রশিদের ছোটবেলায় ঈদের দিন মানেই ছিল ব্যস্ততা আর উত্তেজনা। বাবা খুব ভোরে উঠে গরুর জন্য ঘাস কাটতে যেতেন, আর রশিদ বাবার পিছু পিছু দৌড়াত। ঈদের দিন গরুর হাট থেকে আনা বড়সড় গরুটি ছিল তার সবচেয়ে বড় আকর্ষণ। এবছরও কুরবানি ঈদ এসেছে, তবে এখন আর বাবার সেই সঙ্গ নেই। রশিদ নিজেই পরিবারের বড় হয়েছে, নিজের সামর্থ্য অনুযায়ী একটি গরু কিনেছে, কিন্তু বাবার হাতের আদর আর সেই পুরনো আনন্দ যেন আজকাল কোথাও নেই। ঈদের দিন সকালে নামাজ শেষে বাড়ি ফিরে সবাই মিলে কুরবানি শুরু করলো। রশিদ মন দিয়ে কাজ করলো, ভেতরে ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব করছিল। কাজ শেষে যখন গোশত ভাগাভাগি করছিল, তখন তার ছেলে ছোট্ট আরাফ বলল, আব্বু, এই গোশত কি আমরা গরিব চাচ্চুর বাড়ি দেব? দাদু বলতেন ঈদের দিনে সবাইকে খুশি করতে হয়। ছেলের কথা শুনে রশিদের মনে বাবার শেখানো সেই কথাগুলো ফিরে এলো। তিনি বুঝলেন কুরবানির আসল শিক্ষা শুধুই পশু জবাই নয়, বরং ত্যাগ ও ভালোবাসা। সেদিন রশিদ নিজের ভাগের মাংস থেকেও কিছু আলাদা করে পাড়ার গরিব মানুষদের হাতে তুলে দিল। তাদের মুখে হাসি দেখে তার মনে হলো বাবার সেই ঐতিহ্য সে আজকের দিনেও ধরে রাখতে পেরেছে। ছেলের মাথায় হাত রেখে রশিদ বলল, তুমি ঠিকই বলেছ, খুশি ভাগ করে নেওয়াই ঈদের আসল সৌন্দর্য।